আপনি দুনিয়াতে রক্ত সম্পর্কের ভাই, বোন, খালা, মামা, ফুফু, আমি আমার জীবনে আপন কেউরে পাইছি না। আল্লাহর কসম করে কই আপন কেউরে পাইছি। এই যে আমার মা এ অসুস্থ, এ লাঠি পট দিয়ে দিয়া আমি ঘুমায় থাই যাই, আমার মাথাটা সা এত কষ্ট করে যে ফুটে আই কোনো জ্বর উঠছে। এখন এই ল্যাংড়ায় ল্যাংড়ায় আন আর শুইলে আমার বক্সে করে আমার টেবিলের উপরে নিয়ে রাখা দেয়। আমি যে রুমে থাকি বিস্কিটের ডিব্বাটা নিয়ে ওইখানে রাখা দেয়। আপনি দুনিয়ার সহজ মনে করছেন। বিপদে পড়েন লোকের বন্ধু বান্ধব ধরে ফেলাইব মিয়া। আত্মীয় স্বজন যেটি আপনার লগে প্রতি শুক্রবারে, সপ্তাহে একবার, মাসে একবার আপনার ঘরে ফলাও কুরমা খায়, এটিও আপনার ফালাইয়া পাকবে। 10,000 টাকা হাওলাত চাইছে, টাকা না দেন, দেখবেন এরপরের দিন আমরা চেহারার দিকে চাই কথা বলতো না। আর আমি আমার মা অসুস্থ হওয়ার পরে এগুলোর প্রমাণ পাইছি। ভাত রান্নার মানুষ নেই, ফালাই দিয়ে গেছে না। সান্ত্বনা দেওয়ার মানুষটাই বাথরুমের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আম্মার জন্য কাঁদছে। ওয়াজ মাহফিলের ময়দানটা বড় সহজ, বড় কঠিন। আমরা যারা বক্তা জগতে ওয়াজ করি, আমাদের যদি মানসিকভাবে প্রশান্তি না থাকে, লাখ টাকা কামাই করলে কোনো শান্তি নেই। ওই দিন এক মাহফিলে গোলাপগঞ্জ সিলেট বললে আপনি আমার টাকা নিবেন না। মাহফিল কমিটি নিজেই 50,000 টাকা হাদিয়া দিয়ে, তারা চাচা ভাতিজা, মামা ভাগিনা আরো 1,000 হাদিয়া দিয়া, যে লোক মাহফিলে দাওয়াত দিয়ে নিছে তার চাচি আরো 25,000 টাকা বাড়তি হাদিয়া দিছে। স্টেজ থেকে নামার পরে এক ছেলে কানতে কানতে আইনা 10,000 টাকা মুট করে দিয়ে দিছে। মনে হয়তো 2-3 হাজার টাকা কম হবে, 1 লাখ টাকার মতো এক মাহফিলে কামাই করে নিয়ে বাড়িতে। আমার টাকা, আমার মা বাপ, আমার মা অসুস্থ পড়ে রয়েছে, আমার এই টাকা দিয়ে কোনো লাভ আছে? আপনার পারিপার্শ্বিক বলেন, বন্ধু বান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, বোন বলেন, ফুফু বলেন, খালা বলেন, মামা বলেন, যত মানুষ আছে, আল্লাহর কসম করে বলি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মায়ায় পড়ে আম্মা আব্বারে ধমক দেন, বউয়ের কথা শুনে মা বাপের ধমক দেন, আপনার ফুতের জীবন জাহান্নাম হয়ে যাবে। আল্লাহর কসম করে জাহান্নাম হয়ে যাবে। মনে রাখেন, এই জীবনটা কইছি না আমি, খুব সহজ আবার খুব কঠিন। আপনাদের কষ্ট দিতেছি আমি, যতক্ষণ কষ্ট দিচ্ছি ততক্ষণ সময় এই উষ্ণ ঠান্ডা বাতাস শৈত্যপ্রবাহ চলতেছে। ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়ে যাইতেছে, মুরব্বী মানুষ এই ঠান্ডার কারণে মারা যাচ্ছে ঘুমে। আমি আমার প্রত্যেকটা মুনাজাতে দেশবাসী, প্রবাসী, এলাকার মানুষ সবার জন্য দোয়া করি। আজকে তো এই যে খোকন মিয়ারা, আচ্ছা এরা যদি গুরু জব কইরা এত বড় মাহফিল না কইরা যদি এরা টেহা পয়সা যদি এরার মতো আনন্দ ফুর্তি করে কাটাইতো, আপনারা কি কিছু করতে পারতেন? খোকন মিয়ার জীবন ধন্য, এর ভাইদের জীবন ধন্য। আমি মন ভালার কথা বলি, এর জীবন ধন্য। এরার বাপরারে স্মরণ করে এরা 2 টাকা খরচ করতে পারতেছে। মা বাপরে স্মরণ করে এরা 2 টাকা খরচ করতে পারতেছে। আল্লাহ তারা সামর্থ্য দিছে। মুরাদনগরে 1 থেকে কোটি কোটি লাখ লাখ টাকার মালিক করে রয়েছে। আম্মা আব্বার কবরের ফারে কবে গেছে কইতে পারতো না। আম্মা আব্বার লেগে ফকির মিসকিনরে কবে 10-20 টাকা খাওয়াইছে কইতে পারতো না। মুরাদনগরে এমন বহুত পয়সাওয়ালা আছে, কুমিল্লাতে বহুত পয়সাওয়ালা আছে, আম্মা আব্বার কবরস্থানের সামনে নিয়ে দাঁড় করে দিলে মা বাবার কবর কোনটা আছে নিয়ে দিতে পারতো না। আমার মনটা তেমনও নাই শান্তি। আজকে 8 মাসের উপর আমার মা অসুস্থ, মেরুদণ্ডের হাড় পিএলআইডির অপারেশন হয়েছে, হাঁটতে চলতে কষ্ট হয়, লাঠিতে ধরে ধরে হাঁটে। আচ্ছা কন্ত, যে ঘরে মা বাপ ভাই আর আমি আছি, আচ্ছা এই ঘরে যদি মাটা যদি এই অবস্থা হয়ে থাকা, আচ্ছা এই ঘরে কি আর শান্তি আছে আপনার কাছে মনে হয়? গত শুক্রবারের কথা কই, গত শুক্রবার আমি জুমা পড়াইতে বাইরে,
আমার মা, আমি পাঞ্জাবি গোসল করে পাঞ্জাবি গায়ে দিয়া আম্মুর রুমে গেছি, মোটর সাইকেলে চাবি ডালুম, আমার মা আমার দিকে সে কান্দে দিছে, আমিও চোখের পানি ধরে রাখতে পারছি। আমি যখন বাইরে যাই আমার মা তুই তো কিছু খাইয়া যাইতাস, একটা গ্লাস পানিও খাইয়া যাইতেছিস। আর আমার আম্মা 8 মাস আগে সুস্থ থাকতে আমার টেবিলের উপরে সেমাই রান্না কইরা, যে কোনো নাস্তা রুটি বানায়, ডিম সিদ্ধ কইরা, দুধ চা সব নিয়ে আমার টেবিলের উপরে রাখতো। ধমক দিতাম, কিত্তে রেডি দেন, খাইতাম না তো। এখন কি দেয়? আপনার কাছে মনে হয়? আমার কাছে মনে হয় না শান্তি। আমি ডাক্তারের কাছে যাই কইছি, ডাক্তার সাহেব আমার থেকে 10-15 লাখ টাকা নিয়ে যান, আমার আম্মাটা যেন আগের মতো হাঁটে এমন একটা ব্যবস্থা করে। আমার মাথায় হাতটা বুলে গেছে, টাকা দিয়ে সব হয় না, আপনি দোয়া করেন ঠিক হয়ে যায়। আমি আল্লাহর কাছে নিয়ে করছি, আল্লাহ এই টাকাটা আমি আমার আম্মা আব্বা লেগে রাখছি। আমার আম্মা যেদিন লাঠি ছাড়া হাঁটবো, আমি এরপরে আমার আম্মারে মক্কা মদিনা লয়ে যাবো হজ করতে। আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত সাদ ইবনে উবাদা। আমরা যারা আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনি কি নিজের কিনা জায়গা থাকেন? আপনার মা, আপনার বাপ, আপনার জায়গা জমি দিয়ে গেছে, বাপ দাদা দিনের ওয়ারিসের সম্পত্তিতে আপনি থাকতেছেন। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হজে পাঠাইছে, যুদ্ধ করবার জন্য পাঠাইছে। যুদ্ধ থেকে আইসা খবর পাইছে যে তার মা মারা গেছে। মারে দাফ জানাতেও পাইছে না, দাফনও পাইছে না, মাটি দিয়া কবরে ফেলাই রাখছে। কান্দাছে, কান্দা নবীদের কাছে দেখো, ইয়া রাসূলুল্লাহ আমার মা মরে গেছে, আমার মার যে সম্পদ, আমার আব্বার যে সম্পদ, আমি এই সম্পদ দিয়ে কি করি? আমি ইয়া রাসূলুল্লাহ আমার জীবন আপনার কদমে বিলীন করে দিছি। নবীজি আমার মাটা যে মরে গেছে, আমার এই সম্পদ লাগতো না, এ আমার মার সম্পদ থেকে যদি আমি কিছু দিয়া দেই, আপনি কন্ত আমার মা শান্তি পাইবনি। আমার নবী কান্দে আর ডাক দিয়ে দিছে, এ সাদ ইবনে উবাদা সাক্ষী থাকো, তুমি যদি তোমার মার পক্ষ থেকে কিছু সদকা করো, আল্লাহ তোমার মারে মাফ করে দেবে। সাদ ইবনে উবাদা লগে লগে কইছে, ইয়া রাসূলুল্লাহ টাকা খরচ করে মাহফিল করেন, লাভ আছে। মা বাপ কবর থেকে আজকে হাসতেছে, মা বাপ কবর থেকে আজকে আপনারা যারা এখানে বইয়ে দোয়া করবেন, আপনাদের মা বাপ আল্লাহর দরবার ওয়া মাগফিরাতুল লাহুম, আল্লাহ আমার ভূতে, আমার বিয়ে, আমার নাতি নাতকুর, আমরা লেগে দোয়া করে আল্লাহ তুমি তারারও মাফ করে দাও। এই মা বাপ কবর থেকে আল্লাহর কাছে ডাইরেক্ট দোয়া করবো, আল্লাহ মাফ করে দেবে। খোকন মিয়ার ভাইরা, এদের যে মা বাপ নাই, এরা টাকা পয়সা কামাই করবো, কিন্তু জিজ্ঞেস করে দেখে একদিন শান্তি নেই। এটি বালিশের মধ্যে মাথা লাগে কান্দে, যারা মা বাপ নাই এরা বালিশে মাথা লাগে কান্দে, বহুত খানা খায় কিন্তু মা বাপকে দামি কোনো খানা খাওয়াইতে পারে না কবরে। সাদ ইবনে উবাদা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু কইছেন আমার মার লাগে সদকা করলে আল্লাহ আমার মারে মাফ করে দিবে, আপনি সাক্ষী থাকেন, আমার একটা বড় খেজুরের বাগান আছে মিখওয়াদা, আমি নিজে গেছি ওই বাগানটাতে। নবীজির সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মিখওয়াদা নামক খেজুরের বাগানটা আমি আমার আম্মার জন্য সদকা করে দিলাম। নবী কইছে, এ সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো। আমি নবী বললাম, এ বাগান থেকে কেউ যদি একটা খেজুরও খায়, এই খেজুরের সওয়াব তোমার মার কবরে যাবে। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা কাঁদতে কাঁদতে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখছি আমার মা জান্নাতের বড় থালা লইয়া দামি দামি খানা খেতেছে। আমার নবী কয়, সাদ ইবনে উবাদা তোমার মা যে জান্নাতের খানা খায় এমনি খায় না, তোমার খেজুরের বাগান থেকে গতকালকে সন্ধ্যাবেলা ছোট ছোট 2টা ক্ষুধার্ত পাখি পাকা 2টা খেজুরের ঠোকর দিয়ে দিয়ে একটু খেজুর খাইছে। আর আল্লাহ তাআলা এই জন্য তোমার মার কবরে জান্নাত বানাইছে, জান্নাতের খানা দিছে। আপনারা আমি কই না এত বড় মাহফিল করে, আপনার মার লাগিয়া বাপের লাগিয়া একটা ফকির মাসে একবার, সপ্তাহে একবার ডাক দিয়ে খাবাই। এলাকা যে লোকটা গরু গোস্ত দিয়া মুরগি গোস্ত দিয়া ভাত খেতে পারে না, সামর্থ্য নাই, তারা ডাক দিয়ে খাবাই।